আর একটা কথা বলি, আমরা মহারাজা বীর বিক্রম এখানে যারা জনজাতি আমরা তিপ্রাসা হিরি চিরিকলেও না, ওই তিপ্রাসা সমাজের মহারাজা কিরিট বিক্রমও ছিলেন তিনবার আমার ওই পার্লামেন্টে আমার আগে এমপি ছিলেন, কংগ্রেসের এমপি। আমি কংগ্রেসের এমপি হিসেবে ওনার সমালোচনা করছি। আবার কেউ যেন না মনে করেন যে রেবতী ত্রিপুরা শুধু রয়্যাল ফ্যামিলিকে টার্গেট করে। আমি কংগ্রেস নেতার সমালোচনা করছি এখন, কিরিট বিক্রম কিশোর যিনি এমপি ছিলেন। আমি তো বলবো আজকে রুমান হরম নিয়ে আমার অফিস ভাঙচুর করে, মুখ্যমন্ত্রীর অফিস ভাঙচুর করার চেষ্টা করে, সরকারি আধিকারিক পুলিশ আধিকারিকের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে, এটা কিসের গণতন্ত্র? তারা সংবিধানও মানেন না, তারা মনে করে এখনো রাজতন্ত্র চলছে। সংবিধানকে মানলে এভাবে আন্দোলন করে না কেউ। রুমান হরম আমি তো বলবো ওই যে কংগ্রেস নেতা কিরিট বিক্রম বাবু, উনি যদি ওনার ছেলে মেয়েকে ককবরক শিখাতেন, আজকে ওনার ছেলে আজকে ককবরকে ভাষণ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতেন। ককবরক জানেন না, শিখাননি উনি। আবার রুমান হরম রেবতী ত্রিপুরা পার্লামেন্টে দাঁড়িয়ে ককবরকের জন্য কথা বলেছে, এটাও আমি আপনাদের বলে রাখি। সিবিএসই স্কুলে ককবরক পড়ানো হতো না। আমি দেখলাম যে আমার রাজ্য সরকারের সিদ্ধান্ত আছে আমার স্কুলগুলিতে ককবরক পঠন পাঠনের ব্যবস্থা করা। আমাদের সরকার আসার পরে আমরা ককবরক টিচারও নিয়োগ করেছি কলেজ বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্য সরকারের মানে উদ্যোগে। সিবিএসই কেন্দ্রীয় সরকার হয়তোবা জানেও না আমাদের এখানে ককবরক একটা সরকারি ভাষা। আমার আগে বাজুমন বাবু ছিলেন 20 বছরের সাংসদ, আমার আগে কংগ্রেসের নেতা ছিলেন কিরিট বিক্রমজি। কি করেছেন ভাষার জন্য? নিজের ছেলে মেয়েকেও তো শিখাননি। আমি যখন বললাম পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি আমরা সবাই মিলে বিজেপির তরফ থেকে, এখন সিবিএসই তে ককবরক চালু হয়েছে কিনা? ওই মাথা তো আমার মানে রেবতী ত্রিপুরাকে কোনোদিন ধন্যবাদ দেয়নি, হামাই বলেনি। এই কথা আমাদের প্রচারে নেওয়া দরকার। আমাদের বিজেপিরা কিন্তু এই সব জায়গায় আমরা চিন্তা করি না। তারা ওই রুমান হরম আর ককবরক নিয়ে ভাঙচুর করে, আর আপনারা কেন চুপচাপ বসে থাকবেন? বলবেন আমাদের এমপি, সেও তো এই কথা বলেছে, সিবিএসই তে ককবরক চালু করিয়েছে, আগামী দিনে ওই ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েরা ককবরক পড়ার সুযোগ পাবে। এটা আমাদের এমপির জন্য, আমাদের বিজেপি মন্ত্রিসভা, আমাদের নরেন্দ্র মোদীর কারণে এটা সম্ভব হয়েছে। নরেন্দ্র মোদীর যদি ইচ্ছা না থাকতো ককবরক কি সে কথা বুঝার আমাদের কোনো সুযোগ ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এলে খুলুমখা বলে কিনা, হামবাই বলে কিনা, যারা এখানে আমার জনজাতি সম্প্রদায় বলুন আপনারা বলে কিনা, এই যে রিসা, আমার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি সম্মান দিয়ে বলছি, মানিক সরকার কতবার রিসায় গলায় দেখেছেন ওনার। আবার বিপ্লব দেব হোক, আবার ডক্টর মানিক সাহা হোক, এখন দেখেন তো রাজীব দা রাজ্য প্রেসিডেন্ট, কতবার দেখলেন রিসা ছাড়া। এখন আমি তো মাঝে মধ্যে ভুলে যাই, আমি আজকে আনিনি সত্যি, কিন্তু রাজীব দা নিয়েছেন আগে থেকে, বিভিন্ন জায়গায় ব্যবহার করে। এটা কিসের এটা জুমলা না কাজ করে দেখিয়েছি আমরা? তো কাজে যে কথা আমি বলছিলাম, এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম, সেই কিরিট বিক্রমের সময় হতে পারত, আবার কিরিট বিক্রম মানে মহারাজার ওনার বাবার নামে হতে পারত, কিন্তু কেন হয়নি? ইন্দিরা গান্ধীও চাইনি, রাজীব গান্ধীও চাইনি, আর ডক্টর মনমোহন সিং এটা নিয়ে ভাবেনি। কিন্তু মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 65 বছরে আমাদের এয়ারপোর্টের সংখ্যা কত ছিল জানেন? অনলি 74। 74টা ছিল আমাদের পুরো দেশের মধ্যে বিমানবন্দরের সংখ্যা। জুমলার সরকার তো আমরা বিজেপি না, আমরা কাজ করি না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 9 বছরে আরো 74টা করেছেন দেশের মধ্যে। এটাই উদাহরণ কাজের লোক তিনি। 65 বছরে 74 আর 9 বছরে 74টা বিমানবন্দর, তার মধ্যে আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণ, এটাও একটা অন্যতম। আপনারা এই কথা বলবেন মানুষকে, এই কথা বলবেন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, মেডিকেল কলেজ 65 বছরে 700 ছিল না আমাদের দেশের মধ্যে, 9 বছরে 700 নতুন মেডিকেল কলেজ করেছেন। কয়টা বিশ্ববিদ্যালয় আমার কাছে তথ্য নেই, আমার গাড়িতে আছে, আমি না দেখে বলবো না, কারণ সংখ্যা যদি ভুল হয় আপনারাও ধরবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই আমি বলি, কয়টা আমাদের ইউনিভার্সিটি ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে? সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ফরেন্সিক বিশ্ববিদ্যালয় সহ ন্যাশনাল আমাদের একটা ইউনিভার্সিটি, এই যে এমবিবি সহ ইফাই সহ কয়টা বিশ্ববিদ্যালয়? এটা এই কয়েক বছরে আমাদের সংস্কৃত এই যে ফরেন্সিক বিশ্ববিদ্যালয় সহ হয়নি, আমাদের ডেন্টাল কলেজ হয়নি, আমাদের
ধলাই জেলায় এখন মেডিকেল কলেজ করার জন্য আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে না, আমাদের কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে না। রেল কি ছিল মানিক সরকার বলতেন, আমি ছাত্র জীবন এসএফআই থেকে শুরু করে আন্দোলন করতে করতে বুড়ো হয়ে গেছি। উনি 20 বছরের মুখ্যমন্ত্রী। তারপরে কি দেখলাম আমরা দেখেছি 18 মাসের মধ্যে রেল পেয়েছি। পাপিয়াদি যে কথা বলছিলেন, আমরা উন্নয়নের মাধ্যমে আমরা কাজ করে মানুষের সেবা করেছি, সুশাসন দুর্নীতি বন্ধ করে। আর গরিব কল্যাণ যে কথা আমি বললাম, এই যে যত কিছু আমরা দিচ্ছি, গরিব সিপিএম হোক কংগ্রেস হোক যাই হোক, আমরা গরিবকে দিচ্ছি, তাতে আমরা কোনো বর্ণ বৈষম্য করছি না, ধর্ম রাজনীতি কিছুই আমরা দেখছি না। গরিব মানুষের কোনো ধর্ম জাত হয় না। তো এই জন্য ষড়যন্ত্র থাকবে, মাথাও বলবে ত্রিপ্রাল্যান্ড, কিন্তু কোনো ত্রিপ্রাল্যান্ড নেই। এখন ত্রিপ্রাল্যান্ডের কথা ভুলে গেছে, ত্রিপ্রাসার কথা বলে আর 22 জন আমার বাঙালি সমাজ থেকে ক্যান্ডিডেট দিয়ে এখন 20 জন হলো জনজাতি ক্যান্ডিডেট আর 22 জন হলো ওই অজনজাতি ক্যান্ডিডেট। কিসের ত্রিপ্রাসার পার্টি? তো কাজে এইসবে আপনারা বসে থাকবেন না। সিপিএম তো ভারতবর্ষ থেকে চলেই গেছে, ত্রিপুরাতে আর আসতে পারবে না। আমাদের 32-33 হলো আমাদের সরকার, আগামীতে ভালো কাজ করতে পারলে আমরা আরো আসবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকলে মানে অসম্ভব কিছু নেই, না মুমকিন কিছু নেই। মোদি হে তো মুমকিন হে, সবকিছু সম্ভব।